দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসান জাবেদ। আপনারা জানেন যে গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস দুর্ঘটনা ঘটেছে। বাসটি 50 জনের মতো যাত্রী নিয়ে পানিতে তলিয়ে গেছে এবং ইতিমধ্যে আজকে পর্যন্ত 12টা পর্যন্ত 25 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নেভির ডুবুরি দলের সদস্যরা। আমার সাথে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একজন ডুবুরি দলের কর্মী আছে। তার সাথে আমরা কথা বলবো যে তিনি কেমন দেখেছেন, কয়টি লাশ উদ্ধার করেছেন এবং পানির নিচের অবস্থা কি দেখেছেন আমরা সেটা চেষ্টা করব। আমরা তার প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আপনার নামটা যদি বলেন এবং কত বছর এই ফায়ার সার্ভিসে কাজ করছেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার নাম মোহাম্মদ সবুজ আহমেদ। আমি ফায়ার সার্ভিসে 9 বছর যাবত জব করি। আপনার বাড়ি তো মানিকগঞ্জের পাটুরিয়ায়। তা আপনি 9 বছর কাজ করছেন, এই গতকাল থেকে কিন্তু এই উদ্ধার তৎপরতা করছেন। তো কতটি লাশ আপনি নিজে উঠিয়েছেন এবং ওইখানকার নিচে কি পরিবেশ দেখেছেন, বা লাশগুলি যখন উঠানো হয় পানিতে কি অবস্থায় ছিল? আমি আগামীকাল থেকে আজ পর্যন্ত গতকাল থেকে আজ পর্যন্ত আমি 10টি লাশ উদ্ধার করছি। 10টার ভিতর প্রায়টি গাড়ির ভিতর ছিল। আমরা তখন বাইর করার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমরা হামজার মাধ্যমে মনে বিএডব্লিউটি এর যে হামজা আছে উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজের মাধ্যমে আমরা উপরে গাড়িটা শূন্যর পর করছি, ভাসানোর চেষ্টা করছি। পানির ভিতর নামে অনেকক্ষণ যাবত চেষ্টা করার পরে আমরা গাড়িটা ভাসমান করতে পারছি। করার পরে আমরা ভিতরে গ্লাস ভাঙ্গা তারপর লাশগুলা বের করার চেষ্টা করছি। আমি এই পর্যন্ত 10টি লাশ বের করছি। আমার স্টাফ ভাইয়েরা আরো অনেক লাশ বের করছে তারা। আপনি যে আজকে একটি সর্বশেষ আশরাফুল নামের যে সর্বশেষ যে লাশটি আপনি নিয়ে আসলেন নিচ থেকে, বলেন যে পন্টনের কাছাকাছি ছিল, সেই লাশটি কি অবস্থায় ছিল? আপনি তাকে কিভাবে উদ্ধার করলেন? সে লাশটি ছিল বস্তার উপরে। মোটামুটি পানি আছে ওখানে 60 থেকে 65 ফিট পানি আছে ওখানে। বস্তার লেয়ার দেওয়া আছে, যে নদী ভাঙ্গনের যে বস্তাগুলা ফেলাইছে ওই বস্তার উপরে এবং মাঝামাঝি অবস্থায় মনে করেন ভাসমান হয়ে সময় হয়ে গেছে। সেখান থেকে আমরা মনে করেন যে পায়ে হালকা একটু বাজা ছিল, তার কারণে মনে করেন লাশটি ভাসতে পারে নাই বা এই ধরনের কিছু হবে। আমরা ওই অবস্থায় লাশটা পায়ে আমার বুকের সাথে ঠেকলে বোধহয় আমি বুকে জড়াই ধরে তারপরে ওকে উদ্ধার করি। আচ্ছা, লাশ যখন আপনারা শনাক্ত করেন তখন ওই সময় কেমন লাগে, অভিজ্ঞতাটা কেমন, ভয় পান কিনা, বা আপনাদের মধ্যে কি কাজ করে? আমাদের ভিতর ভয় বলতে যদি বলে, আগে পাইতাম যখন নতুন নতুন চাকরি জব করছি তখন একটু একটু ভয় লাগতো। এখন পুরোপুরি এখন ভয় থাকে না। কারণ যখন একজন উদ্ধার কাজে যাই, একজন মানবিকের কাজে যাই, তখন আমাদের কোনো ভয় বলতে কোনো কিছুই থাকে না। উদ্ধার তৎপরতার সময় আপনাদের কোন কোন বিষয়গুলি মাথায় থাকে এবং কি কি জিনিসগুলি আপনারা প্রথম দিকে খোঁজার চেষ্টা করেন, বা তাদের ব্যাগেজ লাগেজ এগুলি কিভাবে আনেন, বা এগুলির আনার কেমন চেষ্টাটা করেন আপনারা? আমরা ব্যাগ লাগেজ যতগুলা যেখানে ভাসমান অবস্থায় থাক, জেবলি অবস্থায় থাক, আমরা উঠায়া তার যে ব্যাগের যে মালিক আছে বা এই লোকজন আছে তাদেরকে আমরা বুঝাই দিই। আইনের মাধ্যমে, পুলিশের ভাইদের মাধ্যমে তারাই ওখানে বুঝাই দেয়। আপনি বলছিলেন যে এই ব্যাগেজগুলি আনার উদ্দেশ্য হচ্ছে যে পরিবার পরিজন যেন অন্তত তাদের স্মৃতিটা পরে পায়, সংরক্ষণ করতে পারে, সেইটা আপনাদের মাথায় থাকে। আসলে এটা আপনারা কি চিন্তা থেকে করেন? আমরা এটা চিন্তা করি যে একটা ডেড বডি যাতে না পাওয়া যায়, দেখা গেছে একটা স্মৃতি হিসেবে তার একটা ব্যাগ যদি থাকে বা তার জামা কাপড় থাকে বা অনেক জিনিসই থাকে একটা ব্যাগের ভিতর, সেটা দিয়ে আপনার স্মৃতি হিসেবে সারা জীবন রাখে, যে দেখতে পারে যে আমার সন্তানরে পাইনি, আমি এটা দিয়ে সারা জীবন আমার সন্তানের চাহিদাটা পূরণ হইব। একটি লাশ যখন উঠানো হয় তখন পরিবার পরিজনরা তখন এই মরদেহটি দেখে খুব কান্নায় ভেঙে পড়ে। ওই সময়টাই আপনাদের ফিলিংসটা কেমন হয়? আসলে একটি লাশ আনলেন, কিন্তু পরিবার পরিজন কিন্তু আসলে জীবিত মানুষটাকে চায়, কিন্তু তারাও যখন লাশটা পায় তখন তাদের অনুভূতির সাথে আপনাদের অনুভূতিটা কেমন কাজ করে? যখন আমরা লাশটা আনি একজন ফ্যামিলির কাছে, যখন আমরা লাশটা বুঝে দিই, তখন ফ্যামিলি যে কান্না করে আমাদেরও ভিতরে তেমনি একটা কান্না চলে আসে, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। এইটুকুই আমাদের ই। আপনার জীবনের এরকম অভিজ্ঞতা কি আরো কয়েকটা আছে বলতে পারেন, লাশ উদ্ধার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে? হ্যাঁ আছে, আমার আরো অনেকগুলো লাশ উদ্ধার করছি আমি। তখনও আমার এই ধরনের একই অভিজ্ঞতা বলতে, আমি যখনই যে জায়গায় যাই, আমি আল্লাহ রাসূলের নামে আমি চেষ্টা করি যে যদি লাশটা যদি উদ্ধার করে দিতে পারি, দেখা যাচ্ছে যে ওই ফ্যামিলিটা আর কিছু পাক বা না পাক, এই ফ্যামিলিটা লাশটা দেখলেই হাজার গুণ শান্তি পায়। এটুকুই। ধন্যবাদ আপনাকে সবুজ আহমেদ। আপনাদের এই ধরনের কাজ অব্যাহত থাকুক এবং মানুষকে আপনারা আরও সেবা দিবেন সেই প্রত্যাশা রাখছি। তো শুনছিলেন সবুজ আহমেদরা যারা ডুবুরি দলে কাজ করেন কিভাবে এই
দুর্ঘটনা ঘটলে, নৌ দুর্ঘটনা ঘটলে তারা কিভাবে লাশ উদ্ধারে ডুবুরি দল হিসেবে কাজ করে এবং লাশগুলি স্বজনদের কাছে দিতে পারলে তারা স্বস্তি পান, তাদের মধ্যে এক ধরনের আবেগ অনুভূতি কাজ করে। তারপরও তারা এই কাজ চালিয়ে যাবেন এবং স্বজনদের কাছে তারা জীবিত মানুষটাকে দিতে পারলে তাদের জন্য আরও ভালো লাগা কাজ করতো। তো এই ছিল একজন ডুবুরি দলের কর্মীর তথ্য উপাত্ত এবং তার সর্বশেষ তারা কিভাবে কি কাজ করেন সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।